পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমায় পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী তোমায় গদি ছাড়তে হবে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকা যায় নেই, যাবে না। মিথ্যা মোদী তোমায় জানাই হুঁশিয়ার। নরেন্দ্র মোদী তোমায় জানাই হুঁশিয়ার। প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমায় পদত্যাগ দাও, ঘুরিয়ে দাও। ওই নরেন্দ্র মোদী চামচা শুভেন্দু অধিকারী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মিথ্যা সন্দেশ খালি দিয়ে পশ্চিমবঙ্গের আসা যায়নি, যাবে না। মিথ্যা সন্দেশ খালি দিয়ে পশ্চিমবঙ্গে আসা যায়নি, যাবে না। তোমায় জানাই হুঁশিয়ার। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আজকে আপনারা দেখছেন যে আমাদের পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে বলতে গেলে সবুজ ঝড়, মমতা ঝড় উঠে গেছে। ইতিমধ্যে 29টা আসন জিতে গেছে, আরও হয়তো 2-1টা যোগ হবে। তার সাথে যেহেতু এটা কেন্দ্রীয় ভোট, আমাদের প্রধানমন্ত্রী তথা বিজেপির আওয়াজ ছিল আপকি বার 400 পার, কিন্তু আমরা দেখতে পেলাম যে সারা ভারতবর্ষের মানুষ বিজেপি থেকে বিচ্ছিন্ন। বিজেপি একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক দল। এই দল দিয়ে প্রকৃত ভারতবর্ষের উন্নয়ন সম্ভব না। এই জন্য বিজেপিকে এবারের লোকসভা ভোটে পরাজিত হয়েছে, ধরাশায়ী হয়েছে। আমরা বিজেপি ইমিডিয়েটলি খুব শীঘ্রই প্রধানমন্ত্রী পদ দাবি করছি। আজকে এটা বটতলা থেকে আমাদের কামারভিটা বাজার হয়ে আমরা বটতলায় শেষ করব। এরপরে আমাদের পার্টির থেকে যা সিদ্ধান্ত আসবে সেটা করব, কিন্তু এটা তৎক্ষণাৎ যাকে বলে। এই মুহূর্তে এত সুন্দর রেজাল্ট আমাদের কর্মীরা এক জায়গায় হয়েছে, থাকতে পারলো না, আমরা তাই পথে নেমেছি। সব জায়গায় তুলনামূলক 1,84,000 ভোটে হারছিলাম, এবার সেটা অনেক কমে এসেছে। আমাদের সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। আগামী দিনে সেই জলপাইগুড়িও জিতব। আজকে যে বাংলার মানুষ যে যাবে তৃণমূল কংগ্রেসের পর সমর্থন করেছে, তার জন্য যেমন বাংলার মানুষকে আমরা ধন্যবাদ জানাবো, তেমনি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি যারা ভোটাধিকার সদস্য রবীন্দ্রনাথ থেকে সেখানে মিথ্যা দিয়েছিল। মিথ্যার প্রতিশ্রুতিতে অধিকারীর যে একটা পরাভ্রান্ত বিরুদ্ধে মানুষ কিন্তু ভোট দিয়েছে, কিন্তু জলপাইগুড়ি সেভাবে হয়নি। কিন্তু দেখবেন আপনার মার্জিনটা কিন্তু অনেক কমে গেছে। সেভাবে উত্তরবঙ্গেও কিন্তু ফল শুনে আজকে কুচবিহারটা আমরা জিতছি। দেখবেন সুকান্ত মজুমদার খুব কঠিন লড়াই করে হয় রায়গঞ্জটাও তাই হচ্ছে। হ্যাঁ, তুলনামূলকভাবে আমরা যদিও হারছি উত্তরবঙ্গে, কিন্তু মার্জিনটা অনেক কম। এতে খুশি আমরা অনেক খুশি। তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিটাই খুশি। বাংলার উন্নয়নের স্বার্থে মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। আগামী দিনে আরও রেজাল্ট ভালো হবে, এটা আমরা। লক্ষ্মীর ভাণ্ডার এবং একটা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির পর মানুষ আস্থা রেখেছে। দিদির প্রতিশ্রুতির পর আস্থা রেখেছে। আজকে শুভেন্দু যেভাবে তৃণমূল কংগ্রেসের আমাদের সেকেন্ড ইন কমান্ডো এবং মমতা ব্যানার্জির রাজনীতি